আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। আমি আর বাপ্পা দুজন মিলে বেরিয়েছি কাটারি নিয়ে, কাটারিটা বগল আছে। আমরা যাচ্ছি বাঁশ কাটতে, কারণ আমাদের যে নতুন পাকা বাড়িটা করেছি 3 কামরা রুমের, সেটা আপনারা হয়তো কম বেশি জানেন সবাই, বা অনেকে আছে জানেন না। তো সে বাড়িটার যে উপরে চিলেকোঠা হয়, সিঁড়ি ঘরে যেটা রুম করা হয় বলে, সিঁড়ি ঘরটা ছাওয়ার জন্য কিন্তু কাঁড়ি বা বাঁশের প্রয়োজন হয়। তাই আমি কিন্তু কাঁড়ি লাগাবো না, কারণ সামনে বছর হয়তো 2 তলা করতে পারি, তখন কিন্তু ভাঙতে হবে। সেজন্য আমি বাঁশের কাঠামো করে ওটাকে এরবেস্টারের ছাউনি করবো। তার জন্য আমরা দুদিন মিলে বেরিয়েছি বাঁশের সন্ধানে। বাঁশ কোথায় আছে দেখি, কার ঘরে কত টাকা দাম নেই, বাঁশ কিনে আমাদের ঘরটাতে লাগাবো। তো ব্লগটা আমরা দেখুন, খুবই ইন্টারেস্টিং, খুবই মজার ভিডিও হতে চলেছে। তো বাঁশ কাটার সিনটা দেখাবো, কীভাবে বাঁশ কাটছে আমাদের দুজনে মিলে। চলুন আগে সব দেখতে পারবো। স্পিড বাইক চলেছি বাঁশ কাটতে। আর আমি বেরিয়েছি, চাচা এসেছে, চাচাদেরই বাঁশ, নতুন বাঁশ ওখানে আছে বলছে, ভালো পাঁকড় বাঁশ। চাচা নিয়ে যাচ্ছে আমাদের সাথে করে দেখাতে যে কোথায় বাঁশ পেয়ে, আমি ভিডিও করি না। হ্যাঁ, তো বাঁশ কোথায় আছে আমরা এখন সন্ধান করতে বেরিয়েছি। একটু পরে বাঁশ কেটে নিয়ে চলে যাবো, সেই বাঁশকে কাটা হবে, আগুনে পূর্ণ হবে, সব কিছুই দেখাবো আপনাদেরকে। হ্যাঁ সুরেশ মোটা হ্যাঁ। আর এই গাছগুলো তাল গাছ, নিম গাছ, এই পুরো ঝোঁকটা আমাদের। সরু সরু চল মোটা মোটা খোঁজ, সবই তো চাচা যেটা খুঁজি খুঁজি না। হ্যাঁ, কেটে ঝুটে কুঞ্জি গাঞ্জা ফেলে দে পালি গো, আমি নেব না ভারী। আচ্ছা হ্যাঁ ঠিক আছে, তারপর আমরা রাখছি। দেখছিলাম খুঁজে পাচ্ছি। হ্যাঁ অনেক কষ্ট করে আমরা এখানে, অনেক বাঁশের ঝোড় আছে ছোটোখাটো, এখানে দুটো আছে, এখানে দুটো, তারপরে এখানে একটা আছে, বাপ্পা যেটা দেখছে। তো বাঁশ অনেক কষ্ট করে এই পুকুর পাড়ে খুঁজে পেয়েছি আমরা, সব রকম পাচ্ছি না, 2-3টে পেয়েছি। তো এখান থেকে বাঁশ আমাদের বাপ্পা বাছাই করছে, এক্ষুনি বাপ্পা মাছটা কাটবে, মাছটা কেটে আমরা নিয়ে চলে যাবো। তো আপনারা ভিডিওটা কন্টিনিউ দেখুন, এনজয় করুন, ভালো লাগবে। বাঁশ কাটার কাণ্ড আমাদের আজকের ভিডিও থাম্বনেল হচ্ছে বাঁশ কাটার কাণ্ড। আমটু দেখা, আমটু গুঁজে দিয়েছে, এই যে বাপ্পা আমাদের বাঁশ কাটছে দেখুন। কাটার কি ধান নাই নাকি রে, দেখি তো আবার ডব খেয়ে হাত পাকে দিই না। হ্যাঁ বাপ্পা কিন্তু ভালো জায়গায় ধরেছে, যাতে আমার বাঘ পারতো। মালটা কি মনে হচ্ছে ভালো আছে, গুড়াটা তো ভালো, আগুনে পুড়ে ছাই করে দিয়েছিল, ওই জন্য এরকম কাটাটা এসে গেছে। আমার তো মনে হচ্ছে মালটা ঘুম ধরে যাবে। কাট 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 দেরি করে নিলাম, ঘরে মিস্ত্রি এসে বসেছে, চুপ করে দেখ। উঠাও না ঠিক বাদ দি না, যাও তাই জন্য না। আর একটু হয়ে আসছে, আর কিছুক্ষণের মধ্যে কাটা হয়ে যাবে। বাহ, সাকসেসফুল কেটে দিয়েছে, এবার এটা বার করাই ঝামেলা। দেখা যাক আমাদের বাপ্পা কী সব টেকনিক দিয়ে বের করতে পারে। বাঁশ কাটার ওস্তাদ বলছো। বাঁশ কাটার পুরো ওস্তাদ বলছে। আমার তো বাঁশটা একদম পছন্দ হয়নি, বাপ্পা পছন্দ করেছে। এই যে দেখুন লম্বা এই বাঁশটা,
আমার তো একদম পছন্দ নেই। বাপ্পা বলতে আমি বার করতে পারবো, দেখি কেমন বার করতে পারে। আমি তো কিছু বুঝতে পারছি না, আমার মন বলছে যে ওটা ঘুণ ধরে যেতে পারে। তুই যখন বলছি মালটা ভালো হতো নিলে তুই আসবে কেন? এরকম নিয়ম না, ফিতেলে মাপতে দেবো। তুই যা চাপছিস ভাই বান্দরের মতন, আমার ভয় লাগছে। এটা কি গাছে পাতা ফেলছে নি? মাছটা কেটে যাবে। আচ্ছা কীর্তি করছি। দেখুন বাপ্পা কিন্তু বাঁশ গাছে উপরে চেপে পড়েছে। বাঁশ গাছটি এমন করে কেটেছে বাঁশটা যেটা পারতে পারছে না, তাই উপরে চেপে ও টেনে না আমাদের কাছে। দেখি বাপ্পা পারে কিনা। বাপ্পা কি চাইছে আঙুল বাড়িয়ে, মুখে বলতে পারছে না। কাটারিটা পড়ে গেছে নাকি? এই কাটারিটার পিছনে গেঁথে নিয়েছিল, পড়ে গেছে তাই ধরাচ্ছি। কাটাই দিয়ে দিয়েছি, দেখা যাক কি করে কাণ্ডটা। পুরো বাঁশ গাছে উপরে উঠে পড়েছে। হ্যাঁ এ কাটারে দেখি মুখে ছুট দিন আমার, তাহলে ঘর করে বেরিয়ে যাবে। কাট কাট কাট, এই মাছ লিখে এলাম। তুই বান্ধবের মতো বেশ মাছ গাছ উঠতে শিখেছিস, মাথা ফেলি আমার তো পেলি আমার ভয়। হ্যাঁ তো তোর কি আসলি তো টান, নেমে টান, ছেলে হচ্ছে না, নেমে টান। এরকম নিয়ম? এমন উপরে চেপেছে আর কাটা ঠিক আছে, বেরোতে পারছে না। পুকুর থামতে হবে না, পুকুর তো অনেক দূরে। আমি একটা হিসাব পাচ্ছি এখানে এত ছাই কেন? না আগুনে পুরী কি মাছটা পাকা করছে নাকি? দিলে ওকে বলছে গাছ পাকা। ले ले चो चो घटा ले दे मिस्त्री। আমি একটা মাছ পেয়েছি, মাছ বিরাট। হাই দেখ এই মাছটা, হাই দেখ পুরো মাথা পাকা চলে যাও। গেলাম বাগাতে পারবি না? বাপ্পা মাছটা কেটে দিয়েছে, কিন্তু বার করতে পারেনি। আমার ঘরে যত ফুটে মাপ লাগবে সে তত ফুট করে একটা কুঞ্চি কেটেছি। হ্যাঁ ওটা 1 ফুটে বেশি হবে কুঞ্চিটা, তাও আমি কাটলাম। আমার দোকানে স্কেল থাকে, তার বেশি এটা বড় তো স্কেল মাপে চাই, বলে দিন ওটা স্কেল মাপলে। হ্যাঁ এটা 1 ফুট হবে, কেমন লাগাতো? হ্যাঁ এটা 1 ফুট হবে। চলা এটাকে গুড়া থেকে শুরু করে আমি যত তত মাপলে কেটে ফেলে গিরি গিরি মাপলে হতো। হ্যাঁ গিরি গিরি মাপলে হতো, একটা গিরি মাপলে 1 ফুট গিরি ওটা ভাবলেন না। না মাপ প্রথম মাপ, প্রথম মাপ 10টা খালি করে দেয়। দশ ফুটের মাপ পেয়েছি, এটা কাটলে ওইদিকে একটা বেরো 10 ফুট, নাম 10 ফুট বেরোবে, তাহলে দুটো পেয়েছি আমি। রে কাট কাট কাটে ছুটি মাকা দিও দেখি, ঘর করে বেরিয়ে যাবে। ওরে বাপরে বাপ, আচ্ছা এই মাথা বেরোতে পারি না তাহলে না? দেখ তুই বলি কীভাবে বার করবো, পারবো না। দেখ বুদ্ধি দেখ, দিমাগটা দেখ। রে জিনিস ভালো হয়নি, তুই বললাম যে তুমি খুব কাঁচা। মাপলে কাটাবে, আমার তো মন মতো ভাই দুটো বলে মাছ কিনতে গেছিস, দুটো বলে মা দেখ কাট কাট মাঠে ফেলে একটা মাপলে দেখে নালি যাচ্ছিল না সাইকেল যাবো। হয়ে গেল এটা বাবা। আচ্ছা বছর 2-1 জন্য আর আমার বারবার লাভ নেই, আবার তো খুলতে আমার
2 চলবে না? এটা মাপলে হুকলা খাওয়ানো হচ্ছে। তুই মাপলে কেটে একটা ইঞ্জিন কাটবি না, বড় গিয়ে যাবি তুই। পায়ে কাটা লেগেছে। ক টাকা লাগে মেশিনে কাটতে আমাদের ধানটা? বলছি 1/2 টাকা লাগবে। বলছি তাহলে থাকবো কেন? কটা বলছি কটা লাগে? 2,500 টাকা নিয়ে 2,000 লাগবে তো। ওখানে দাঁড়া যাবো রে, 4 দিন 5 দিন থাকবে আর 1/2 টাকা লাগবে। তো যা হয় সে তাই লাভ। হ্যাঁ 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 রে বাবা, যা হয় হাফ লাগবে, দেখবেন।